আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? বরকত এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখতেছেন পুকুরে কিছু কচুরিপানা আছে 3 সাইডে। আজকে এক সাইডের কচুরিপানা একটু পরিষ্কার করব এবং এখানে কদু গাছে লাউ গাছের মাচা তৈরি করব। সো আজকে এখানে পরিষ্কার করব, সেই ভিডিওটা দেখুন। আজকে আমি আর আব্বু নামছি এখানে দুইজনে। আমাদের কাজ আমরা নিজেরাই করি। আগে একটা ভিডিওতে বলছি যে যদি আপনাদের পুকুর থেকে অধিক মুনাফা করতে হয়, যদি মুনাফার আশা থাকে, তাহলে নিজেদের কাজ করতে হবে, নিজেদের বেশি পরিশ্রম করতে হবে। সো আমরাও সেই দিকে লক্ষ্যে আগাচ্ছি। সো আমি আর আমার আব্বু কাজ করি বেশিরভাগ। আমরা এখনও বাইরের লোক কোনো নেই, আমরা নিজেরাই করি। সো আজকেও নিজেরা এখানে কিছু কচুরিপানা, কিছু কলমি এইগুলো আছে, সেগুলো পরিষ্কার করে দিব। এতে একে তো মাছের পুকুরে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি করে, ব্যাকটেরিয়া বাড়ায়। দুই হচ্ছে সাপ, বিভিন্ন প্রকার সাপ থাকে এর ভিতরে, যেটা মাছ কাটে, মাছের ক্ষতি করে, মাছ মেরে ফেলে, মাছ খেয়ে ফেলে। সো এই জন্য আমরা এগুলো পরিষ্কার করে দিব। আমরা কয়েকটা সাপ দেখছি এর ভিতরে রাত্রে, এই জন্য আমরা এটা পরিষ্কার করার চিন্তা ভাবনা করছি এবং পরিষ্কার করেও দিতেছি। সো আজকে প্রথম এই সাইডের পাড় দিয়ে শুরু করলাম, যেহেতু এই সাইডের পাড়ে আমরা গাছের জন্য মাচা তৈরি করে দিব, এই জন্য এই সাইডের পাড় দিয়েই শুরু করছি আগে। সো এই সাইডের পাড় আজকে শেষ করে দেব পুরোটাই। এই সাইডের পর যতটুকু আছে ততটুকু পুরো শেষ করে দিব। দেখুন শেষের পথে একেবারে আমরা এই সাইডের পুরো পাড়টা মেরে দিয়েছি, যতটা ছিল আমরা এখানে সাইডে রেখে দিয়েছি, এটা বাইরে ফেলাইনি। কারণ এখানে যেটা যখন পচে যাবে, পচার পর সার হবে, সার হওয়ার পর আমরা এতে কিছু মাটি দিয়ে এর উপরে গাছ লাগাই দিলে ওই গাছটা অনেক দ্রুত বৃদ্ধি পাবে। ওই গাছটার আপনার রাসায়নিক সার ব্যবহার করার প্রয়োজনই পড়বে না, গাছের গ্রোথ এমনিতেই ভালো হবে। এই জন্য এটা আমরা একেবারে পাড়ের সাইডে ওখানে উঠাই রাখছি সব এক জায়গায় করে। এরপর আমরা কিছু ইউরিয়া সার দিয়ে দিব এর উপর দিয়ে, যাতে তাড়াতাড়ি পচন ধরে। ইউরিয়া সারটা দিলে হবে কি, খুব দ্রুত পচন ধরবে এবং খুব দ্রুত এটা পচে যাবে। এই জন্য আমরা কিছু ইউরিয়া সার দিয়ে দিব কিছুদিন পর পর, 1 সপ্তাহ পর পর কিছু ইউরিয়া সার দিয়ে দিব এর উপর দিয়ে। এর কারণে খুব দ্রুতই এটা পচে যাবে এবং এটা পচার পরে আমরা এর উপরে একটা গাছ লাগাই দিব, লাউ গাছ লাগাই দিব, যাতে ওই লাউ গাছটা খুব দ্রুত বাড়বে, বৃদ্ধি পাবে। তো আমরা সেটাই করতেছি, সেই লক্ষ্যে আগাচ্ছি। আমাদের এই পাড়ে তো আরও এদিক দিয়ে গাছ আছে, পুরো পাড়টাই লাউ গাছ দেওয়া। লাউ গাছ, তারপরে আপনার চাল কুমড়া গাছ, এরপর করলা গাছ, দোন্দল, চিচিঙ্গা যেটাকে বলে, সিম গাছ, সব গাছই দিছি। আর বাইর সাইডে আছে পেঁপে গাছ, তো আপনারা দেখছেনই আগে। সো আজকে আমরা ভিতর সাইডে এইটা পরিষ্কার করে দিতেছি। আমরা পুকুর পাড়ে কোনো কচুরিপানা রাখবো না পুকুরের ভিতরে, এতে সমস্যা করে মাছের বিভিন্ন রকম এই গাছের সাথে লেগে ভাইরাস থাকে, ছত্রাকজনিত সমস্যা হয় মাছের। তারপরে এই আগাছা পচে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি করবে। এই জন্য আমরা এই সাইডে যত ঘাস দেখতেছেন আপনারা, লতাপাতা, সবই পরিষ্কার করে দেবো আস্তে আস্তে। এখন পানি একটু বাড়তি বলে আমরা সাইডে বেশি একটা হাত দিতেছি না, বাট বড় বড় যেটা আছে সেটা পরিষ্কার করে দিতেছি। আর ছোটো যে কলমি ঘাসগুলো আছে, মালঞ্চ ঘাস বলি আমরা এখানে, মালঞ্চ ঘাস, ওই মালঞ্চগুলো পরে আস্তে আস্তে আমরা কমাই দিব। যখন পানি টান শুরু হবে, পানি কমে যাবে, তখন আমরা ওইটা উঠাই দেওয়ার চেষ্টা করব। সো এখন আমরা যেটা বড় বড় আছে 2-3 সাইডে, আজকে এই এক সাইড ধরছে, এই সাইড আজকে শেষ করে দিব। আরেকদিন আরেক সাইড ধরবো, ওই সাইড শেষ করে দেবো। যেহেতু আমরা দুইজনে কাম করি, এই জন্য আমরা অল্প অল্প করে করি, যতটুকু আমাদের সম্ভব, যতটুকু আমাদের শরীরে গুলায় আমরা ততটুকুই করি। যেহেতু নিজেদের পুকুর, এখন নিজেরা করতে পারবো, আস্তে আস্তে করে ফেলবো। এমন তো না যে একদিনই শেষ করতে হবে, এই জন্য আমরা নিজেরা করতেছি, আস্তে আস্তে নিজেরা শেষ করবো। সো আপনারাও চাইলে আপনারা এইভাবে করবেন।